এই আন্দোলন শুরু হয়েছে 17 বছরের যে ফ্যাসিস্ট ছিল, যে খুনি ছিল, এই খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা আমাদের জান দিয়েছি। এই 17 বছর যে টিকে ছিল এই ফ্যাসিস্ট, এই খুনি হাসিনা, তার আমলে কি ধর্ষণ হয়নি? তখন কি ছিল না? তখন আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা বলতে পারিনি। এখন আমরা বলতে পারছি, এখন আমরা আমাদের কথার মধ্যে স্বচ্ছতা আনতে পেরেছি। কিন্তু এখনো যে দোসররা, এখনো যে ফ্যাসিস্টরা সরকারের দালালি করে যাচ্ছে, আমাদের যে উপদেষ্টারা রয়েছে তাদেরকে বিচলিত করছেন, তাদেরকে তাদের কাজ সঠিকভাবে পালন করতে দিচ্ছেন না। এই সরকারকে, আমাদের উপদেষ্টাকে যে ব্যর্থ করতে চাচ্ছেন, এর জন্য আমরা আবারও কঠিন কর্মসূচির ডাক দিব ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে বলতে চাই, এই 65 ঘন্টায় যে 72টা ধর্ষণ হয়েছে, 74টা ধর্ষণ হয়েছে, যে মা বোনেরা ধর্ষণ হয়েছে, চলন্ত বাসে ধর্ষণ হয়েছে, রিক্সা থেকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। এই প্রশাসন কি করছে? এই প্রশাসন জনগণের টাকায় চলে। এই প্রশাসনের দায়িত্বটা কি? তারা কি এটা সম্বন্ধে কিছু বলতে পারে? তারা কি দায় এড়াতে পারে? না, তারা দায় এড়াতে পারে না। এই প্রশাসন চাঁদাবাজির সাথে জড়িত, এই প্রশাসন বালুর মহামের টাকা খেয়ে বসে আছে। এগুলোর বিচার করা হবে খুব শীঘ্রই। আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে, অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা সকলকে আহ্বান জানাবো, যারা এই দুর্নীতিতে একত্রতা ঘোষণা করছেন, যারা এই দুর্নীতি করছেন, যারা চাঁদাবাজির সাথে জড়িত আছেন, যারা ধর্ষকের বিরুদ্ধে কথা তুলছেন না, আওয়াজ তুলছেন না, আমাদের মা বোনদের যে ইজ্জত হানি হচ্ছে, এটার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলছেন না, আপনাদের সকলের বিরুদ্ধে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। তুলে নেব আমরা, তুলে নেব আমরা। আমরা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছে জাহাঙ্গীর সাহেব, রাত 3টার দিকে আপনি এসে প্রেস কনফারেন্স করেন আর বলেন আমরা এই দায় এড়াইতে পারি না। আপনাদের এর আগে, আরো অনেক আগে পরিষ্কার ভাবে বলা উচিত ছিল যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, এটা কার মদতে ঘটছে? এটা অবশ্যই আপনাদের মদতে ঘটছে। আমরা আপনাকে স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করছি। আপনি যদি 24 ঘন্টার ভিতরে এর সুষ্ঠু সমাধান না দেন, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করব। আমাদের যে ভাইয়েরা আছেন, অনেক কষ্ট করে এখানে এসেছেন, আমাদের প্রত্যেকটা আন্দোলনে আপনারা সক্রিয় ছিলেন। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আপনারা আমাদের দেশের স্বার্থে, কোন ব্যক্তি স্বার্থে নয়, আপনারা দেশের স্বার্থে একত্রিত হয়েছেন। সামনে যদি এই রকম আরো কোন ফ্যাসিস্ট, এইরকম আরো কোন স্বৈরাচার এই বাংলার মাটিতে পতিত হতে চায়, আমরা আবারও একত্রিত হব এবং সেই স্বৈরাচারকে এই দেশ থেকে একবারে চিরতরে বিদায় করে দেব ইনশাআল্লাহ। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ধর্ষকদের ফাঁসি চাই। জালো রে জালো, আগুন জ্বালো, জালো রে জালো, আগুন জ্বালো। আমরা দীর্ঘক্ষণ আমাদের এই প্রোগ্রাম আর দীর্ঘায়িত করব না। যারা আপনারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে আপনাদেরকে থাকার আহ্বান জানাচ্ছি এবং আমরা পীরগঞ্জকে ঐক্যবদ্ধ, একত্রিত হিসাবে আমরা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব, ইনকিলাব জিন্দাবাদ। আবু